তারা খালাইছেন ঘুম ভাঙছে বাইজা গেছে 4টা। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে প্রথম সেহারি কারণ গেছে, তাও আপনার ঘুম ভাঙে নাই? ওরা খাইতো বই অবশ্যই। দাঁড়ান, টান দিয়ে না আল্লাহ দরজাই একটু। তো বন্ধুরা, আমাদের খাওয়া লই আরম্ভ হয়ে গেছে সেহারির। কে কি দিয়া খাইতেছেন কমেন্ট করেন। আর রমজান আজকে প্রথম দিন না, আজকে খাওয়া লই একটুই লাগবো। তো আমার ঘরে হলো লোনা শুটকির বড়া, গরুর মাংস, দুধ। বড়াতে এত খাবার খাওয়া হয় না, তো তো এই জন্য এত কিছু করিনি। বাতলে কি মাংস জমে না, মাংস চর্বি আসছে জমতো। কি দুধ লইতাম, চিনি লইল আছে চিনি, তো চিনির কাছ দিব। তোমার মিঠাইটা তুমি দুধটা ভাত খেলে খেজুরের গুড়টা অনেক ভালো লাগো না গো, ক্রান করবো লয়ে পড়ো। চিনি কিন্তু অনেক ক্ষতি খাওয়া। কাশ্মীরের জীবনে প্রথম ব্যান্ডাইতে উঠলো। আরেকবার উঠছিল কিনা জানি না, উঠছিল মাটির আর ইয়ের লাগে না। কইতেছি যাওয়ানোর সময় কয়েল ধরাই থেকে গেলে গায়ে দেখ মশা নাই, নিচে নাই দেখ মশা নাই। এমনি তার কোয়েলের লাগে থাকতারই না দুয়ার লেগা। তো বন্ধুরা, দেখতেই তো পাইছেন, আল্লাহ কারেন্ট চলে গেছে। বৃষ্টির মা কারেন্ট গেছে নাকি? কারেন্ট গেল কত? পানি ছাড়ছেন, পানি দেওয়া শুরু করেন না? দেওয়া শেষ? তাহলে আর কি সমস্যা নেই। তো বন্ধুরা, কারেন্ট চলে গেছে এই মাত্র, বাজে এখন 10:15। তো ঘুম থেকে উঠছি অনেক সকালে। কি জানি কি আর কারেন্ট থাকতো না, কি লেগা পুরো রাত্র কারেন্টে নাটক করছে। রমজান মাস যদি এম করে তো কেমনে? তো যাই হোক বন্ধুরা, উঠছি কিন্তু সকাল, অনেক সকালেই অনেক কাজকর্ম করছি। আর কাজ এখনো পাকঘর চলতেছে। কারণ হলো আমি প্রতি বছরের মতন এবার রমজানে ওইভাবে প্রস্তুতিটা নিতে পারি নাই। তো কালকে ছেলে বলতেছে থাক আম্মু, যেভাবে পারো ওইভাবে এত কিছু করার দরকার নাই, নর্মালভাবে আমাদের খাবার দিও। কারণ ওরা দেখতেছে আমার শরীর ভালো না। তো যাই হোক, ছেলেমেয়েরা বলে কি মার মন কি মানে। তো অলরেডি এই চিকেন যে ভাজার জন্য কাইটা নিয়েছিলাম পরশুদিন, ওইটা মশলা টশলা দিয়ে মাখাই ফেলছি, এখন ফ্রিজে ভরবো। আর কড়ার মধ্যে হলো গিয়ে তেল দিয়ে দিছি চিকেনগুলো আর কি ভাজবো, রোস্টের চিকেনগুলা। আর কালকে যে মুরগিটা আনা হয়েছে, দেশি মুরগি 2টা আনা হয়েছে, ওইটা খালারা বলতেছে কাটতে। আর অলরেডি ডাউল এগুলো অনেক কিছুই করা হয়ে গেছে, বিজানো। তো পেস্টেজগুলো কাটবো। তো রমজান মাস সবাই চায় একটু ছেলে মেয়েদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। তো আমার যে অবস্থা, আমি বুঝতে পারতেছি না কি করব। তো এটা দেখে আমার ছেলে মনে সম্ভবত বলছে থাক আম্মু, দরকার নাই এত তোমার প্রেশার পড়ানো, নর্মাল খাবারই দিও। আর আমার ছোটো ছেলেতে কালকে অলরেডি বলেই দিছে আজকে ও খুদের ভাত খাবে। আমি বলছি তো প্রথম দিন একটু ভালো খাও, কিছু বিরিয়ানি টিরিয়ানি রান্না করি। কয় না, এই খুদের ভাত রান্না করবা, আর সাথে বর্তাবার্তি। বড় ছেলে বলতেছে আন্টিকে বলবা বর্তাবার্তি বানাইতে। তো বর্তা তো অলরেডি টক পাতা বাইর করে নিচ্ছি, সিদ্ধ করে রাখছিলাম যে সিজনের সময় টক পাতাটা বাইর করে নিচ্ছি। আর কালকে রাত্রে বুট ভিজাইছিলাম, সকালে ডাল ভিজাইছি। তো সব কিছুই পর্যায়ক্রমে করতে হবে, আস্তে আস্তে ধীরে, যেহেতু রমজান মাস তাড়াহুড়া করে করা যাবে না। আর যেহেতু বিকালে রান্নাগুলো তরকারিগুলো রান্না করে ফেলবো আগেই। বিকালে তো ভাজা টাজা অনেক কিছুই থাকে, আগেই মুরগিটা খাইতে তো যাই চলেন দেখাই। তেলটা অলরেডি দিয়ে দিচ্ছি চুলাতে। তো যাই হোক, বড় রাত্রে তো দেখতে পেয়েছিলাম খাওয়ালেই করছে বাচ্চারা সবাই। আজকে আমার
মেয়েও খাইছে। তো সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে, রমজান মাস, সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো চলেন দেখে নিই রান্নাগুলো কী কী করবো আর কী কী করবো, প্রস্তুতি নিচ্ছি। তো এখানে এই যে টক পাতা বের করে নিচ্ছি, এটার ভর্তা বানাবো। আর এখানে এই যে ডাউলটা ভিজাই নিচ্ছি পেঁয়াজুর জন্য, এখানে বুট ভিজাই নিচ্ছি। আর এখানে এই যে মুরগিটা মাইখা নিচ্ছি, এটা ফ্রিজে রাখবো। আর এখানে একটু ফুড কালার দিয়ে এই ভাজার জন্য মুরগিটা মাইখা নিচ্ছি। তো এখন আস্তে আস্তে ভাজিয়ে নিব। ওরে বাবা, না দিতে দিই শীতটাছে, ওই ভরাটা দেন বৃষ্টির মা, ভয় করে দেখছেন এমনি দিতেন। আর এদিক দিয়ে হলো গিয়ে গরুর মাংসটা বড় ছেলে বলছে ভাজা করতে, ভাজা করবো সন্ধ্যাবেলা ইফতারি খাবো। আর আমি লোক সে তরকারি আনি একটা কিছু বাইরে আনি তাজার করে আনলাম না, ওই দু একটা ফলে তিন বাইরে আনলাম জ্বরটা দিই। তো যাই হোক বন্ধুরা, এই কাজগুলো করে নিই। আর বেসনটা ভাঙাইতে হবে, এই বেসনটা হলো জরুরি ভাঙানোর দরকার। 1 কেজি চাল দিন পুলোর চালটা মেতে নেই বৃষ্টির মা বুঝছ। আরে কই কেমনি তোমার বাচ্চা আগে 2বার খাইতে হয় বুঝছো। তুমি এখন ভোর রাত্রে খাইছো না, এখন দাঁত ব্রাশ করে খাইবা, তোমার অর্ধেক হইব। আবার তুমি কালকে ভোর রাত্রে খাইয়া অর্ধেক খাইবা, এই অর্ধেক বেলা থাকবা, আবার তোমার অর্ধেক হয়ে যাবো গা। তো আমার মেয়ে বলতেছে মিথ্যা কথা বলে, যাও তুমি মুখ দো। তো বাচ্চা মানুষ তো ও মনে করো বোকা দিতেছি। তো না বোকা না রে মা, আমি বলছি বাচ্চা মানুষ তো মনে করতেছে বোকা দিতে। যাও মা, বাচ্চাদের এইভাবে পুরা রোজা হবে না, তাড়াতাড়ি করো। তো এগুলো আমি বাইজা পুরা প্রচুর কাজ, প্রচুর। পাগল কি, এটা দেশি মুরগি কাটেন তরকারির লেগা, এটা তো রোস্টের মুরগি, এটা আলাদা বাইজা থুইতেছি। আজকে রান্তাম না রোস্ট, এটা বাইজা খালি নর্মাল দিয়ে দেবো। এই আজকে করবো কইতেছি একটু টক রান্না করি, শিং মাছ আছে না, টমেটো মিষ্টি আলু দিয়ে টক রান্না করি, আর ভর্তা আর মুরগির তরকারি, আর গরু মাংস তো থাকবোই বাজা, এই যে বাইজালাম একটা লাল করে। কি করো পাতার মতো বেশি বেশি লাগে না, বেশি হালকা বাজা দিতেছে। ওটা বাজা দিলে না মুরগি ভাত সব তেল আন্দাজ না তো আমি ভুল লেগেছি, আমি বাসার নাম আর দিচ্ছি, আমি শেষ করতে গেছি কাকল খানকারি কি হলো দেখা আলিপে পারে না দিকাকা পারে নাকি আমি বসে করতে পারে চেক করবি কেমনে নেট আছে কারেন্ট আছে। কাশ্মীর দাও, কে বলছে রমজান মাসে কাজ নাই? রমজান মাসে আরও বেশি কাজ। তো এখন বাজে বন্ধুরা 2টা 11 এর ভিতরেও সমস্ত কাজকর্ম শেষ করে একদম নামাজ পড়ে যাই সব বসলাম। তো বিকাল তো আবার কাজ আছে, ভাজা পোড়া ইফতারির জন্য। তো সকালে যে উইটা লাগছি, এই যে খালি এই যে বসলাম, এই পর্যন্ত আর বুঝতে পারিনি, দাঁড়ায় থাইকা কাজ করছি। তো সব কাজ তো করা সম্ভব, শেয়ার করা সম্ভব না। তো কি হয়েছে, সালাম দাও। মাথা চলদি শুকায় নাই তোমার, যাও যারা দাও একটা। তো যাই হোক, এখন একটু রেস্ট নিব, সমস্ত প্রিপারেশন নেওয়া কমপ্লিট। তো কী কী করছে আপনাদের সঙ্গে তো শেয়ার করবো। এই রমজান মাস মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু একটু বেশি বেশি থাকে। তো আমি তো ভাবছিলাম যে মনে হয় আমার ছেলে মেয়েদেরকে আমি কিছু খাওয়াইতেই পারবো না, যে এই অবস্থা। আলহামদুলিল্লাহ কালকে থেকে আজকে অনেকটা ভালো। তো সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন আরও সুস্থ হয়ে যাই। তবে জিব্রাটার জন্য আর কি একটু বেশি অসুস্থ, জিব্রাটা এমন অবস্থা হয়েছে, ছিদ্র আছে।
আপনারা মনে হয় দেখতে পারতেছেন ছিদ্র ছিদ্র হয়ে গেছে, কিছুই মুখে দিতে পারি না, দিলে ওই যেমন মরিচ বাটার মতন ধরেগা। তো যাই হোক মেডিসিন খাচ্ছি, দেখা যাক কী হয়। তো চলেন কথা না বাড়ে কী কী প্রিপারেশন নিচ্ছি সারাদিন এই পর্যন্ত কী কী কাজ করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। কী করো কাশপিয়া পানি ফালাইও না দেহ। তো এইখানে হলো গিয়ে এই যে কী জানি বলে মিঠাই খেজুরের গুড় ফাঁকি করে নিচ্ছি। না না আন্টি কাপড় ধোয়, এটা হলো দুধ দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হলো গিয়ে 2টা মুরগি রান্না করছি যে অর্ধেকটা এখানে রাখছি। আর এখানে হলো গিয়ে মুরগিগুলো যে ভাজা রাখছি, এইটা বল এই যে মুরগি ভাজা মাংস। আর এখানে হলো গিয়ে যে চিকেনগুলো মাইখে রাখছি ভাজার জন্য। আর এখানে ফল ফ্রুটগুলো আছে। আর এই ফ্রিজে হলো গিয়ে এই ফ্রিজটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে হলো গিয়ে এই যে মুরগির রোস্ট করবো, মানে কয়টা খাইবা? গরু মাংস আছে, দেশি মুরগি রান্নাছি, আবার কি খাইবা? এই যে এটা হলো গিয়ে মিঠাই আর হলো লেবু দিয়ে এই একদম করে কমপ্লিট করে রাখছি। খাওয়ার সময় খালি এইসব জলে ভুসি, হ্যাঁ শরবত এইসব জলে ভুসি দিয়ে এই ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিব কমপ্লিট। আর এখানে হলো গিয়ে এই যে এটা হলো ডাউল, পেঁয়াজের জন্য একদম কমপ্লিট করে রাখছি। এখানে বেসন এই যে সব কিছু দিয়ে রাখছি, বেসনটা শুধু পরে গুলবো। আর এখানে এই যে 2টা মুরগি রান্না করছি, যে একটা রাখছি এখানে আজকের জন্য আর একটা কালকের জন্য রেখে দিচ্ছি ফ্রিজে। আর এখানে হলো এই যে গরু মাংসটা গরম করে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আছে এই যে বুট বাগার, অলরেডি বুট বাগার দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা খুদের ভাত রান্না হবে ভাজা বড়ির সাথে, এই জন্য হয়েছে টক পাতার ভর্তা আর হয়েছে শুটকির ভর্তা। তো এই ভর্তাগুলো তো আর একদিনে খাওয়া হবে না, ভর্তাগুলো কয়েকদিনে যাবে, 2-3 দিন যাবে। তো যাই হোক এই হলো প্রিপারেশন নেওয়া। আরও আছে, আর এখানে অল্প একটু মনে হয় দুধ আছে কালকের। আরও কি আছে চলেন দেখাই। আর হলো গিয়ে কি জানি বলে এই যে এই আলুর চপগুলা এই যে একদম বানায়া নর্মাল ডিপে রাইখা দিচ্ছি, যখন করবো ভাজবো তখন খালি করে উঠে খালি ভাজবো। তো যাই হোক এই হলো আমার প্রিপারেশন নেওয়া। তো কালকে আবার এত কাজ থাকবে না, আজকের কাজটা একটু বেশি। ভর্তা টর্তা বানানো হয়েছে তো এই জন্য কাজটা একটু বেশি হয়েছে, খালার উপরে চাপটা বেশি পড়ছে। তো যাই হোক অলরেডি খালার কাপড় ধোয়া হয়ে গেছে, কাজ শেষ। এখন খালা যে গোসল করবে, আমিও এখন একটু শুয়ে রেস্ট নিব। আর এখানে এই যে ইসমাইলের মা যে আমাদের জমিতে করছিল টমেটো করছিল, ওইখান থেকে টমেটো দিয়ে গেছে কিছু। তো এখানে আমাদের কিনা টমেটো অলরেডি আগের আছে, আবার কাঁচা টমেটো দিয়ে গেছে। তো যাই হোক এই হলো সারাদিনের আপনাদের সঙ্গে এই কী কী করলাম এগুলো আর কি দেখাইলাম। তো সম্পূর্ণ ঘরদুয়ার আমার পুরো ক্লিন। এখন বৃষ্টির মাঝে গোসল করবে এই, তারপর হলো কি ভাজা পোড়া। তো ক্ষেত থেকে কীভাবে বাগুন উঠে আনবো, আমার ক্ষেতের বাগুন ওগুলো উঠায় আনবো আইনা, তারপর আজকে বেগুনি ভাজবো, আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা এই যে টমেটো বলে বেগুন করতেছে, ডিগু গাছ মরে গেছে, মানে দাও না দেখা এই যে ফুক এমন হইতেছে কে গাছ আবার না লাগান লাগবো। ঝুন্ডি বেগুন জানি না কি আনছে, মনে হয় ঝুন্ডি বেগুনের তারাই। তো বন্ধুরা এই যে দেখছেন দাগে 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 দাগ হয়ে গেছে। একটা বোটকা বেগুন এসছে নিচে, বোটকা আম্মু তুমি কি করো? আম্মু এই যে আসলে নামাজ পড়ে ইফতারি বাজতে চলে আসছি, অলরেডি বেগুনি দিয়ে দিচ্ছি যে চুলায়। আর এখানে যে দিক থেকে আলু চপগুলো বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে তো পাইছেন ক্ষেত থেকে বেগুন আনলাম নিজের হাত কাছে। বেগুন আজকে প্রথম রোজা, আজকে প্রথম খাচ্ছি।
আর খাইনি কুদের। আর এখানে এই যে দেখো আইসা কুদের ভাতটা বসাই দিছি। কুদের ভাতটাই অলরেডি বরফ চলে আসছে। আর আস্তে আস্তে বেগুনিগুলা ভাজা পরে পরে ভাজবো আলু চপ, তারপরে লাস্টে একদম পেঁয়াজও ভাজবো। তো যাই হোক এগুলা ভাইজানি সময় নাই বেশি, 5টার বেশি বাজে। তো অলরেডি পানি নিচের দিকে নেমে গেছে কুদের ভাতের বন্ধুরা। এখন চুলাটা ধরাই দিব। এখন নিব জালে কুদের ভাতটা খুব সুন্দর হয়ে রান্না করে নিব, সুন্দরভাবে আর কি রান্না করে নিব। আর একটু বাড়াইবে। তো যাই হোক এই জালে আর এইখানে যে বেগুনগুলা ভাইজে নিতেছি। দেখতে বন্ধুরা বেগুনের কালারগুলা কেমন হইতেছে লাইট। এই যে বেগুনি ভাইজে নিতেছি। তো বেগুনি ভাজা তারপর আলুর সব ভাজবো। আর জাল আস্তে আস্তে দিছি, কারণ হলো কি আস্তে আস্তে দিলে মসমস হয় জিনিসগুলা। আর দমকা জালে হয়ে যায়, উল্টোটা কালার হয়ে যায়, ভিতরটা থাকে। আস্তে আস্তে এই জন্য ভাইজে নিতেছি। এই মক লইলেন কে মক তো এটি সরান। আর এটার মধ্যে পানি দেন, ওই বোতল এক বোতল পানি দিয়ে নেন না এটার মধ্যে। তো বন্ধুরা আজকের ইফতারি এই যে আমাদের হালকা পাতলা বাজাও খাইয়া তারপরে কুদের ভাত খাবে। এই যে দেখো মিটার কালার কেমন, একটুও ভালো না, দেখছো বেলের শরবত মনে হয়। ধরুন না, এটা যে মনে হয় কি এই বেলার শরবত একদম সেম। ওই যে বোতলটা দিয়ে পানি মিশে কাশ্মীর এদিকে আসো। ইয়ে তোমাকে আন্টি ওই পাশে বসুক। তুমি এদিকে আসলে তো ইয়ে বসতে পারে। অনেক মিষ্টি। টিপির আজান দিয়ে লইলে এতক্ষণ আবার আঙ্গ এনে আজান দেয়, বুঝলাম না। হ্যাঁ যে সুন্দর গতবার খাইছি না, দেখছো না কি সুন্দর কালার। কত বছর হচ্ছে টঙ্গিতে নানছিলা না? ও শরৎ করটা আমি খাইলে যাবা। তো বন্ধুরা ফিরে আসলাম ইফতারি অনেকক্ষণ পর। কারণ হলো বুঝতেই তো পারেন সারাদিন রোজার মাস এত কাজকর্ম কইরা সন্ধ্যাবেলা ইফতারি বাজে, ইফতারি সবাই একসাথে খাওয়া দাওয়ার পর এগুলা পরিষ্কার করে তারপরে বসলে কেমন লাগে। তবে আলহামদুলিল্লাহ 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 আজকে প্রথম রোজা খুব সুন্দরভাবে কাটালাম। সেহারির সময় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি, ইফতারির সময় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি। আজকের দিনটাও খুব সুন্দর গেছে। তবে সবাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তবে আমি হয়তো সুন্দর কাটাতে পারছি, অনেকে আছে অনেক কষ্টে দিন কাটাইছে, ভোর রাত্রে না খাইয়া থাকতে হয়েছে রোজা। আবার এমনও কি আছে সন্ধ্যাবেলা ইফতারিও ভালো মতন জোটে নাই। তো অনেক মানুষ কিন্তু আছে। তবে আমি রমজান মাসে চেষ্টা করি আমার আশেপাশে প্রতিবেশী আমি প্রতিদিনই কম বেশি এক একটা ঘরে করে আর কি ইফতারি দেওয়ার। তো আজকে আলহামদুলিল্লাহ আমি এক ঘরে দিচ্ছি। আমি আশেপাশে আমার যতটুকু ঘর আছে আমি এক একদিন এক একজনরে দেওয়ার চেষ্টা করি ইফতারি ভাইজা। আমি যা খাই তাই দিই, যেমন আমি যা যা ভাজি ফল ফ্রুট যা খাই সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করি। জানি না বাকিটা আল্লাহ জানে ভালো কতটুকু আমি করতে পারি, তবে আমার যতটুকু তৌফিকে কুলায় আমি অতটুকুই দিই। তো সবার কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানায়েন। আর কে কীভাবে রোজার এই রোজা রাখলেন, কি খাইয়া রাত্রে, আর এই কি ইফতারি করে রোজা খুললেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আমরা করছি, আমরা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো শেয়ার করতে পারেন না, তারা বললেন কমেন্টে, জানতে ইচ্ছা করে। তো যাই হোক দুধ বসাইছি, মনে করতেছি কি দুধ মনে পড়ে গেছে। তো আবার রান্না শুরু করেছি, কারণ ভোর রাত্রে রান্না বেজে গেছে হলো গিয়ে 8টা কত জানি বাজে 35। তো ভাবলাম দুধটা বসাই দিই, আস্তে আস্তে দুধটা হতে থাকুক, তারপরে
10টা 10:30টার দিকে ভাত বসাবো। তো যাই হোক, আমরা ভাজাপুরি খেয়ে দেখতে পাইছেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর হলো খুদের ভাত। আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ খুদের ভাত। খুদের ভাত, টক পাতার ভর্তা, শুটকির ভর্তা, গরুর মাংস, এগুলো দিয়ে ইফতারি নেওয়া হয়েছে। ইফতারি বলতে কি, আর কেউই খাবে না। এই যে ইফতারি নামাজ পড়ে তারপরে সবাই খুদের ভাতটা খাইছি ভর্তা ভর্তা দিয়ে, এই খাওয়াই, আর কেউই খাবে না। সবাই অলরেডি চলে গেছে তারাবির নামাজে। তো আমার শরীরটা এত খারাপ লাগতেছে, আমি শুয়েছিলাম, এখন উঠলাম শোয়ার থেকে। ওইটা ভাবলাম ইফতারির পর তো আর আপনাদের সঙ্গে আর কথা বলা হয় নাই, সে আর কিছুই এই সামনে আসা হয় নাই, এই জন্য ভাবলাম বিদায়টা নিয়ে নিই। তো অনেক খারাপ লাগতেছে। আর ঠান্ডা না আসার তুই আবার ঠান্ডা লেগে গেছে আমার। হয়তো আপনারা গলার বয়স শুনে বুঝতে পারেন। তো আমার ঠান্ডার সমস্যাটা এত পরিমাণ, এটা বলার মতন না। তো যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, যদি সুস্থ থাকি, ভালো থাকি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করে আজকের মতন বিদায়টা নিয়ে নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।